জাহান্নামীরা মালিক ফেরেশতাকে ডাক দিবে, এরে মালিক, দুনিয়ায় আমার দাপট ছিল, ক্ষমতা ছিল, টাকা পয়সা ছিল, আমি যদি কোনো মুসিবতের মধ্যে পড়ে যাইতাম, বিপদের মধ্যে পড়ে যাইতাম রে মালিক, টাকা পয়সা দিয়া ঘুষ খাওয়ায় পার পাওয়া যাইতাম। এলাকার ইমাম সাহেব, এলাকার চেয়ারম্যান সাহেব যদি আমাকে নিয়ে নালিশে বসতো, কিছু টাকা ঘুষ খাওয়ায় পার পাওয়া যাইতাম, দাপট দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে পার পাওয়া যাইতাম। এই জাহান্নামে আমার দাপট নাই, ক্ষমতা নাই, টাকা পয়সা নাই। ও মালিক, দেখনি আমাদেরকে জাহান্নাম থেকে বের করা যায় কিনা রে মালিক? মালিক জবাব দিবে, ক্বালা ইন্নাকুম মাকিসুন। এ জাহান্নামীর দল, এ নাফরমানের দল, আমার কাজ হলো, আমার দায়িত্ব হলো জাহান্নাম পাহারা দেওয়া। তোমাদেরকে জাহান্নাম থেকে বের করার দায়িত্ব আমাদেরকে দেওয়া হয় নাই। তোমরা এখন অপদস্থ হও, লাঞ্ছিত হও, আমার কিছু করার নাই। জাহান্নামীর আল্লাহকে ডাক দেয়া বলবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। জাহান্নামীর আল্লাহকে ডাক দেয়া বলবে, আখরিজনা মিনহা, ও দয়াময় আল্লাহ, একটা বার এই জাহান্নাম থেকে বের করো আল্লাহ। আল্লাহ তোমার ইজ্জতের কসম, একটা বার যদি জাহান্নাম থেকে বের করে নেব আল্লাহ, একটা বার যদি সুযোগ দাও, কোনোদিন নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না আল্লাহ, নাফরমানি করবো না, গীবত করবো না, পরনিন্দা করবো না, চুগলখড়ি করবো না, কাউকে ঠকাবো না, কাউকে গালাগালি করবো না, মা বাবার অবাধ্য হব না। দয়াময় আল্লাহ, আখরিজনা মিনহা, ও আল্লাহ একটা বার সুযোগ দাও। আল্লাহ জবাব দিবে, ক্বাল আখসাউ ফীহা ওয়া লা তুকাল্লিমুন। এ জাহান্নামীর দল, চুপ কর, খামোশ হয়ে যা। লা তুকাল্লিমুন, একটা জাহান্নামী আমি আল্লাহর সঙ্গে কথা বলবি না, চুপ। সকল জাহান্নামীরা চুপ হয়ে যাবে, ভয় পেয়ে যাবে। জাহান্নামীরা এবার আল্লাহকে ডাক দেয়া বলতে থাকবে, আল্লাহ, এই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে গলাটা শুকায়া কাঠ হয়ে গেল। ও আল্লাহ, এক ফোঁটা পানি পান করার ব্যবস্থা করে দাও। আমরা যারা চৈত মাসে রোজা রেখেছি, একদিন রোজা রাখার কারণে আমাদের কি অবস্থা হয়ে যায় চিন্তা করে দেখছেন? আসরের নামাজের পরে মনে হয় যে কলস ভর্তি পানি খায় ফেললো, কোনো সমস্যা নাই, ঠিক না বা ঠিক বলে? ছোটকালে আমরা যখন রোজা রাখার শিখতেছি, জোহরের নামাজের পরে মনে হইতো যে পুকুরের সব পানি খায় ফেললো, কোনো সমস্যা নাই। ওই জাহান্নামের আগুনে হাজার হাজার বছর জ্বলার পর জাহান্নামীদের গলার অবস্থা এমন হয়ে যাবে, আল্লাহকে বলবে, আল্লাহ এক ফোঁটা পানি পান করার ব্যবস্থা করে দাও। আল্লাহ বলবে, ও জিব্রাইল বৃষ্টির ব্যবস্থা কর। জিব্রাইল বৃষ্টির ব্যবস্থা করবি, কিন্তু ওই বৃষ্টি দিয়া দুনিয়ার বৃষ্টির মতো পানি আসবে না। ওই বৃষ্টি দিয়া মোটা মোটা কালো কালো সাপ পড়বে। আল্লাহু আকবার কর, আওয়াজ দেয়া বলেন না আল্লাহু আকবার। এক একটা সাপ একটা করে কামড় মারে, একটা করে সবল মারার কারণে 40 বছরেও ব্যথা দূর হবে না। এজন্যই তো নবী আমাদেরকে জানায় দেয়, ও উম্মতে মুহাম্মাদের দল, ওই কবরের সাপ, জাহান্নামের সাপ আর দুনিয়ার সাপ একত্রিত করবা না, এক মনে করবা না। কারণ কবরের সাপ যদি দুনিয়ার মধ্যে একটাবার সবল মারে গো, ওই কবরের সাপটা যদি দুনিয়ার মধ্যে একটাবার ঠোকর মারে, দুনিয়ার গাছপালা সব মরে যাবে। আল্লাহু আকবার। এমন বিষাক্ত সাপ ওই জাহান্নামে বৃষ্টির মতো করে পড়বে। জাহান্নামীর আল্লাহকে ডাক দেয়া বলবে, আল্লাহ তোমার কি দয়া হয় না, মায়া হয় না গো আল্লাহ? আল্লাহ বলবে, জাহান্নামীর দল, চুপ কর, চুপ কর। কে বলছে আমি আল্লাহর দয়া নাই, মায়া নাই? আমি আল্লাহর দয়া আছে, মায়াও আছে। তোদেরকে 60 বছর 70 বছর হায়াত দিয়েছিলাম, মনে নাই? বলবে মনে আছে।
বলবে একটা মাছ যেমন 24 ঘন্টা পানির মধ্যে ডুবে থাকে বান্দা, মাছ যেমন পানি ছাড়া অচল, 70টা বছর আমার নিয়ামতের মধ্যে ডুবেছিলি। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, মাছ যেমন পানি ছাড়া অচল, 70টা বছর একটা মুহূর্ত একটা সেকেন্ড আমার নিয়ামত ছাড়া অচল ছিলি রে বান্দা। আল্লাহু আকবার কর। এ বান্দা জাহান্নামীর দল, 70টা বছর কত গুনাহ করছো, কত নাফরমানি করছো, কত অন্যায় করছো রে বান্দা। তুমি কি দেখো নাই তোমার বাড়ির পাশে একজন ল্যাংড়া ছিল? বলবে হ্যাঁ দেখছি। বলবে একজন বুবা ছিল, হ্যাঁ দেখছি। অন্ধ ছিল, হ্যাঁ দেখছি। গরিব মানুষ ছিল, হ্যাঁ দেখছি। আল্লাহ বলবে জাহান্নামীর দল, ল্যাংড়ারে আমি সৃষ্টি করলাম, তোরেও সৃষ্টি করলাম। ল্যাংড়ারে ল্যাংড়া বানাইলাম, তোরে ল্যাংড়া বানাইলাম না। এই পাটা দিয়া কোনোদিন মসজিদে হেঁটে হেঁটে যাও নাই, পাটা দিয়া কোনোদিন ইসলামের কাজে যাও নাই, পাটা দিয়া কোনোদিন তাবলীগের কাজে যাও নাই। এ বান্দা জাহান্নামীর দল, পাটা দিয়া বারবার জুয়া খেলায় গেছো, পাটা দিয়া বারবার মদের আড্ডায় গেছো, পাটা দিয়া বারবার গুটি খেলায় গেছো মায়াদেরকে দেখার জন্য, ঠিক না বা ঠিক? এ জাহান্নামীর দল, এরপর আমি আল্লাহ তাআলা তোরে একটা দিনের জন্য ল্যাংড়া বানায় দেই নাই। তুমি কি দেখো নাই তোমার আশেপাশে কত বুবা মানুষ ছিল? বুবারে আমি বানাইছি, তোরেও বানাইছি। বুবা কোনোদিন তার আব্বারে আব্বা বলে ডাকতে পারে নাই। আর এই জবানটা দিয়া বান্দা সারাটা রাত প্রেমিকার সাথে মিষ্টি মিষ্টি কথা বলতা, ঠিক না বা ঠিক বলে? এই জাহান্নামীর দল, জবানটা দিয়া কত মিথ্যা বলছো, কত গীবত করছো, কত পরনিন্দা করছো, কত চুগলখড়ি করছো। এরপরেও আমি আল্লাহ তাআলা তোরে একটা দিনের জন্য বোবা বানায় দেই নাই। কত অন্ধ মানুষ ছিল দুনিয়ার জমিনে। এই চোখটা দিয়া কত পরনারীর দিকে তাকায় ছিল, খারাপ খারাপ ভিডিওর দিকে তাকায় থাকতা, ল্যাংটা গানের দিকে তাকায় থাকতা। এরপরেও আমি আল্লাহ তাআলা তোরে একটা দিনের জন্য অন্ধ বানায় দেই নাই। এই জাহান্নামীর দল, আমার পয়গম্বর তো জানিয়ে দিয়েছিল এই চোখটা কেমন দামি। এই চোখ দিয়া নিজের স্ত্রীর দিকে একবার ভালোবাসার নজরে তাকারি, আমার আল্লাহ তাআলা তোদের ওই জায়গায় রহমতের বৃষ্টি দান করবেন। বলেন না সুবহানাল্লাহ? মাত্র 3-4 জন মনে হয় সুবহানাল্লাহ বলছেন। ব্যক্তির মনে কষ্টিপ মারা, বাড়িতে গিয়ে কইবেন নাকি সুবহানাল্লাহ? জোরে কর না সুবহানাল্লাহ। আমি কি উঠে গেলে আপনারা খুশি নাকি? বলেন। নাড়াচাড়ার জন্য কথাও বলেন নাকি? ব্যাপারটা কি? এলাকার বক্তা দেখে কি বাইসাইছে নাকি? বাইরে কি আমার প্রোগ্রাম নাই? তাইলে আমার বাপ নমুনা তো তাই মনে হইতেছে, মানে এলাকার বক্তা এটা কইলেই কি না কইলেই ইটা পাইছে। জোরে কর না সুবহানাল্লাহ। ওই পিছনের মানুষ বোধ মুয়া কষ্টিপ মারছে, কষ্টিপ গুলো খুলেন, দেখেন স্যার কার কার মুয়া কষ্টিপ মারা, দেখেন দেখেন। খারাপ লাগে? জোরে কর না মারহাবা। আর জোরে বলেন না মারহাবা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো কার কার করে জ্বলতো কর না? শুধু ঘরে ঘরে জ্বলবো? আল কোরআনের আলো সংসদে জ্বালো, কইতে পারবে? আল কোরআনের আলো, আল কোরআনের আলো গণভবনে জ্বালো, আল কোরআনের আলো দোকানপাটে জ্বালো, আল কোরআনের আলো রাস্তাঘাটে জ্বালো, আল কোরআনের আলো সব জায়গায় আল কোরআনের আলো জ্বালাইতে হবে, ঠিক না? বা ঠিক বলে? মাহফিলে এসে স্লোগান দেয় আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে, মানে হুজুকে অথচ গিয়া দেখেন, চেক করে গিয়া দেখেন নিজের ঘরই ঠিক নাই, বউ এখনো বেপরদায় চলে। মিছা কথা বললাম নাকি? কর। মাহফিলে এসে স্লোগান দিতেছেন তালে তাল মিলাইয়া আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলতো, মানে ঘরে তো ঠিক নাই, আমি বউ এখনো বেপরদায় চলে। ঘর থেকে এলইডি টিভি, এই বড় একটা এলইডি টিভি, ঠিক না? বা ঠিক বলেন? এলইডি টিভি সরে না, সারাদিন হিন্দি সিরিয়াল দেখে। আরে এবারে মাহফিলে এসে স্লোগান দেয় আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলতো, তামসা। হ্যাঁ, আল্লাহ বলবে জাহান্নামীর দল, আমার পয়গম্বর তো জানিয়ে দিয়েছিল এই চোখটা কেমন দামি। এই চোখ দিয়া নিজের স্ত্রীর দিকে একবার ভালোবাসার নজরে তাকারে বান্দা,
আমার আল্লাহ তাআলা ওই জায়গায় রহমতের বৃষ্টি দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। এ বান্দা, জাহান্নামের দল আমার পয়গম্বর তো জানিয়ে দিয়েছিল, উম্মতে মুহাম্মদের দল এই চোখটা কেমন দামি, এই চোখ দিয়া বাবার দিকে মার দিকে ভালোবাসার নজরে একবার তাকালে আমার আল্লাহ তাআলা তোদের আমল নামায় একটা কবুল হজের সওয়াব লিখে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আমাদের সমাজে হাজী সাহেব আছেন না নাই? লক্ষ লক্ষ টাকা টাকা খরচ করে হজ করে আসে। হজ আল্লাহর দরবারে কবুল হয় কি হয় না কোনো গ্যারান্টি আছে? বছর বছর যদি হজ করে হজ আল্লাহর দরবারে কবুল হয় কি হয় না কোনো গ্যারান্টি আছে? নবী বলে, ও উম্মত, একবার শুধু বাবার দিকে ভালোবাসার নজরে তাকা, আমার আল্লাহ তাআলা তোদের আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে দেখবেন বাবার দিকে মার দিকে ভালোবাসার নজরে দেখাবে দূরের কথা, মা বাবারা দেখলে তার মেজাজটা গরম হয়ে যায়। ঠিক না বা ঠিক বলেন? কিছু সন্তান এমন আছে মায়ের দিকে বাবার দিকে তাকাবে, ভালোবাসার নজরে তাকাবে, এটা দূরের কথা, মা বাবারা দেখলে মেজাজ গরম হয়, রক্ত মাথা দুইটা যায়। ঠিক না বা ঠিক বলে? কিছু সন্তান এমন আছে না, বন্ধু বান্ধবদেরকে বলে বাড়িতে থাকাই যায় না। বলে কেন? বাবা একটা বুড়া হয়েছে, বয়স হয়েছে, এখনো কানের কাছে খেট খেট কেস কেস করতেই থাকে। ঠিক না বা ঠিক বলেন? বলে কি বলে না? কিছু সন্তান আবার এমন আছে সারাটা জীবন বাবার হোটেলে বসে বসে খাইছে, বুঝছেন? সারাটা জীবন মা বাবা তার কলিজা ছিল, এখন সরকারি অফিসারি বড় এস্টাবলিশ ভালো ফ্ল্যাট বাসা নিয়ে থাকে, কিন্তু মা বাবা আগে যেই ভাঙা ঘরের মধ্যে ছিল এখন সেই ভাঙা ঘরেই আছে, কিন্তু সন্তান এই ফ্ল্যাট বাসায় শহরে। ঠিক না বা ঠিক বলেন? এমন স্বার্থপর সন্তান আছে না নাই বলেন? তো এই ধরনের সন্তান আর হিজড়াদের মধ্যে কোনো পার্থক্য নেই। আপনারা এখন কোনটা মনে করেন? ঠিক না বা ঠিক না? যেটা গানে গানে বলে না, ওরা নিজের মাকে মা বলে না, নিজের মাকে মা বলে না, শাশুড়ি হয় আম্মা জান, বাবা হলো তালই মশাই, শ্বশুর মশাই আব্বা জান। ঠিক কিনা বলে? ওরা নিজের মাকে মা বলে না, নিজের মাকে মা বলে না, শাশুড়ি হয় আম্মা জান, বাবা হইল তালই মশাই, শ্বশুর মশাই আব্বা জান। ঠিক কিনা বলেন? এমন সন্তান আমাদের সমাজে আছে না নাই? সারাটা দিন যায় মাকে একবার আদর করে আম্মু বলে ডাক দেয় না, সারাটা দিন যায় বাবাকে বলে না, ও বাবা বাহিরে যাচ্ছি, তোমার কি খেতে মনে চায় রে বাবা, আব্বা আসার সময় কি নিয়ে আসবো বলেন, এইভাবে একটা বার আদর করে বলে না। কিন্তু শাশুড়ি শ্বশুর যখন ফোন দেয় 5 মিনিট কথা বললে মিনিমাম 100 বার আব্বা আম্মা বলে ডাকে। ঠিক না বা ঠিক বলেন? এমন সন্তান আছে না নাই? বোনের পেটে ভাত জোটে না, আজব কথা ভাই, শালি নিয়ে নিশি রাইতে সিনেমাতে যায়, ওরা সিনেমাতে যায়। ঠিক কিনা বলেন? আরে শালি হইল গলার মালা, শালি হইল গলার মালা, শালি হইল গলার মালা, শালার বউ হয় জানের জান, বাবা হইল তালই মশাই, শ্বশুর মশাই আব্বা জান। ঠিক কিনা বলেন? এমন ভাই আমাদের সমাজে আসছে না নাই? সারাটা জীবন বছরের পর বছর কেটে যায়, কিন্তু বোনের বাড়ি কোনোদিন যায় না। ঠিক না বা ঠিক বলে? বোনের বাড়ি যাবে তো দূরের কথা, বাবা যখন বাড়িতে আসলে বলে, আব্বা তোমার ছোট বোনের বাড়িতে একটা ফোন দাও, তখন বলে আমার মোবাইলে এখন মিনিট নেই পরে। ঠিক না বা ঠিক বলে? মা যদি কখনো বলে তোমার বড় বোনের বাড়ি একটা ফোন দাও, খবর নাও কেমন আছে, তোমার দুলাভাইকে দাওয়াত দাও, মোবাইল করো অন্তত, বলে এখন সময় নাই, মোবাইলেও টাকা নাই, পরে পরে। ঠিক না বা ঠিক বলে? শালি যদি একবার ফোন দেয়, দুলাভাই কেমন আছে, আপনাদের জামাই তো ছুটি হয়েছে 3 দিন, আইবেন না? এই কথাটা শোনা মাত্রই বউরে ফোন দিয়া বলে, ব্যাগে এই যে মুরগি যে 3 হালি ডিম দিছিল, ওর গাছের নারিকেল টারিকেল কি কি আছে সব প্যাকেট করে রাখো, ব্যাগে গুছাই রাখো, কালকে সকালে তোমার ছোট বোনের বাড়ি যেতেছে। ঠিক না বা ঠিক বলে? তেমন স্বার্থপর ভাই কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে সব ধরনের সন্তান আছে। ঠিক না বা ঠিক বলে? এই ধরনের সন্তানদেরকে আমি হিজড়ার সাথে তুলনা করি। হিজড়ার এই যে আপনি যখন ট্রেনে চলাচল করবেন, বাসে, এত ঠিক ঠিক করলে পরে কিন্তু বাস মুশকিল। তুমি বলে চা খাও মিয়া,
বুঝা হইনা করে ঠিক কইবা, আগেই যাই কইতেছি তাই ঠিক। গেছি তারা কান্দা একটা মাহফিলে, মানে আমি ওয়াজের সময় তারা কথা বুঝুক আর না বুঝুক সবাই মিলে দেখি সুবহানাল্লাহ ঠিক বেঠিক জোরে জোরে বলে। আমি চিন্তা করলাম কি ব্যাপার, এরা বুঝে না বুঝে, চেক করার জন্য বললাম, ও ভাইরা আমার, আপনাদের বাড়ি যাব, দাওয়াত খাবো, কে কে দাওয়াত খাওয়াবেন? সবাই হাত তুলছে। মাশাআল্লাহ, দাওয়াত খাওয়াবেন, গরুর মাংস, হরিণের মাংস, উটের মাংস, যা যা আছে সব দিয়ে খাওয়াবেন। আসার সময় আপনার মা আর আপনার বোনে, আপনার বউয়ের যত গয়না গাড়ি আছে সব আমার সাথে দিয়ে দিবেন, ঠিক না ভাই? ঠিক বল। এরপরেও বেশি অর্ধেকের হাত তুলে বসে রয়েছে, গয়না গাড়ি দিয়ে দিত, মা বোন বউয়ের যা গয়না গাড়ি আছে। কেমন মনোযোগী, বুঝেন নাই? যে এই একজন বার হইতেছে, বুঝে কেন না বুঝে, ঠিক বা ঠিক হইতেছে। না না সমস্যা নাই, শরমের কি, আমরাই তো। খারাপ লাগতেছে না আপনাদের? তো ওই যে সন্তান আর হিজরা, এদের মধ্যে পার্থক্য নেই। আপনারা এখন কোনটা মনে করেন? একটা উদাহরণ, বাসে ট্রেনে যখন চলাচল করবেন দেখবেন যে হিজরা আছে 10 টাকা নেওয়ার জন্য, দূর থেকে একটা হাততালি মারে, অঙ্গভঙ্গি এমন করে, শ্বশুর করে ডাক মারে, মানে আপনার সাথে পীড়িতের অভাব নাই, ঠিক না ভাই? ঠিক বলে, আপনি তার জানের জান, কলিজার টুকরা, 10 টাকা 20 টাকা দেওয়াও শেষ, দেখবেন পাখি উড়াল দিছে, ঠিক না ভাই? ঠিক বলে, পাখি তো আর আপনারে চেনে না, পাখি যায় অন্যজনের কাছে চলে, ঠিক না ভাই? ঠিক বলে। কিছু স্বার্থপর, কুলাঙ্গার, ফকিন্নি মার্কা কিছু সন্তান আছে, ফকিন্নি বলে আমি, মানে একদম ছোট লোক, সারা জীবন মা বাবার হোটেলে বসে বসে খাইছে, এখন বড় স্টাবলিশ সরকারি চাকরিজীবী হইয়া, বড় ধরনের অফিসার হইয়া শহরে ফ্ল্যাট বাসা নিয়ে থাকে। মা বাবা আগে যেই ভাঙা ঘরের মধ্যে ছিল, আজও সেই ভাঙা ঘরের মধ্যে রয়ে গেছে, কুলাঙ্গার সন্তান গেছে ফ্ল্যাট বাসায়, ঠিক না বা? ঠিক বলে। ওইখানে মা বাবারে গছে না, বলে আব্বা আম্মা তো মূর্খ সুর্খ আগিলা মানুষ, ওরা গ্রামের, আমরা এখানে একটা সমাজ নিয়ে থাকি, একটা বিষয় আসে আছে, ভদ্রতা বুঝবে না আর কি, সামাজিকতা, এজন্য মা বড় ওই ভাঙা গলেই ফালাই রাখে, ঠিক না বা? ঠিক বলে। এখন মাস যায়, 2 মাস 3 মাস 1 মাস পরে পরে টাকা পাঠায় দেয়, আর ফোন দেয়, রাসেলের দোকানে 2000 টাকা পাঠাইছি আব্বা, কি কি লাগে ওষুধপাতি কিনা খায়ও যায়। কত বড় ফকিন্নি, ছোট লোক, চিন্তা করছেন নি? তোর বাপ তোর কাছে এটা চাইছিল? বলেন বলেন, তোর মা বাবা তোর কাছে এটা আশা করছিল? সারা জীবন তোরে কুলে পিঠে করে মানুষ করতেছে, আর তাদের বুড়া বয়সে একা একা রাখবি, দূর থেকে টাকা পাঠাবি, এটা চাইছিল? বলেন, নাকি মা বাবার স্বপ্ন ছিল শেষ বয়সে নাতি নাতনিরা আমাদের সামনে থাকবে, চোখের সামনে খেলামেলা করবে, দেখবো, ঠিক না? ঠিক বলে, দূরে ফালাই রেখে টাকা পাঠায়, ফকিন্নি, আস্তে একটা ছোট লোক, ঠিক না? ঠিক বলেন। তোর বাপ মা বুড়া হয়েছে দেখে কি হয়েছে? 2000 টাকার কাঙ্গাল নাকি? 3 মাস পরে পরে 2 মাস পরে পরে 2000 3000 করে টাকা পাঠায়, আর বলে আব্বা কি কি লাগে ওষুধপাতি কিনা খায়, বলে কি বলে না? এদের মতো ছোট লোক ইতর সন্তান সমাজে নাই, এরা কুলাঙ্গা, ঠিক না? ঠিক বলে। আসলে মূল দুষ্ট তো আর না, মূল দুষ্ট হইতেছে যে আধুনিক বৌমা বলে দিছে, ফ্ল্যাট বাসা তুললেই কিছুদিন পরে বাবা মা যখন বিছানায় শুয়ে পড়বো, পেশাব পায়খানা পরিষ্কার করতে বউয়ের ট্যাবলেট খাইছে, ঠিক না? ঠিক বলে। এ কারণে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে বলবে, জাহান্নামীর দল, এই চক্ষুটা দিয়েছিলাম মার দিকে বাবার দিকে, একবার ভালোবাসার নজরে তাকা, আমার আল্লাহ তোদের আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। এ বান্দা জাহান্নামীর দল, আজকে বলতেছো আমি আল্লাহ নাকি দয়া নাই মায়া নাই? কে বলছে দয়া নাই মায়া নাই? ও তুমি কি দেখো নাই তোমার আশেপাশে কত গরিব মানুষ, এক বেলা খাইলে 2 বেলা খাওয়ার ক্ষমতা থাকতো না, আর তুই বান্দা 70টা বছর আমার ডাকস নাই, পশ্চিম দিকে ফিরা সিজদা দিবি দূরের কথা, পশ্চিম দিকে ফিরা উষ্টাও খাস নাই, ঠিক না? ঠিক বলে। এরপর আমি আল্লাহ তোরে একটা বেলা না খাওয়ায় রাখি না, আর আজকে বলতেছো আমি আল্লাহ নাকি দয়া নাই মায়া নাই? আমি আল্লাহর দয়া আছে মায়া আছে। আজকে যে আগুন থেকে তুই বাঁচার জন্য চেষ্টা করতেছিস, আজকে যে বলতেছিস আল্লাহ আগুনের তাপ কমায়া দাও, আগুনের পাওয়ারটা কমায়া দাও, এই আগুন থেকে বাঁচানোর জন্য আমি আল্লাহ হাজার হাজার বার তোর পিছনে প্রতিনিধি পাঠাইতাম। এলাকার ইমাম সাহেব প্রত্যেকটা শুক্রবারে আমার কথাগুলা বলতো, কোরআনের কথাগুলা বলতো, এক কান দিয়ে ঢুকাইছো আর এক কান দিয়ে বের করছো, পরোয়া করো নাই।
ও বান্দা জাহান্নামীর দল, এলাকায় তাবলীগের লোকজন আইসা আসরের পরে গাছের সময় তোমার ডাকতো, ও ভাই চলেন মসজিদে যাই, ইমান ও আমলের কথা হয়। তুমি বলতা হা হুজুর ইনশাআল্লাহ মাগরিবের পর যাব, কিন্তু মাগরিবের পর মসজিদে না গিয়ে তুমি জুয়া খেলায় বসতা, ঠিক না বা ঠিক বলেন? এই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমি আল্লাহ লক্ষ লক্ষ নবী রাসূল তোর জন্য পাঠাইলাম, এরপরেও বান্দা আমারে পরোয়া করো নাই, পাত্তা দাও নাই, অবহেলা করছো, অবজ্ঞা করছো। আজকে আমি আল্লাহ তোরে পাত্তা দিব না, অবহেলা করব। যতবারই বলবি আল্লাহ আগুনের তাপ কমায় দাও, আগুনের তাপ বাড়ায় দিব। যতবারই বলবি আল্লাহ এক ফোঁটা পানি পান করাও, পানি পান করতে চাইলে সাপের কামড় খাওয়াই দিব। এজন্যই তো আল্লাহ তাআলা বলছেন জিদনাহুম আযাবান ফাওকাল আযাব। ও বান্দা জাহান্নামের দল, একবার যদি আগুনের মধ্যে পড়ে যাও, একবার যদি ওই আযাবের মধ্যে পড়ে যাও রে বান্দা, পরে কিন্তু আর হাজারো আফসোস করে লাভ নাই। চোখের পানি শেষ হয়ে যদি রক্ত বের হওয়ার পরেও লাভ নাই। এ কারণে আল্লাহ তাআলার খাস বান্দাদের 5 নাম্বার একটা বৈশিষ্ট্যর কথা মনে আসেনি? কয় নাম্বার বৈশিষ্ট্য যাচ্ছে বলেন? কয় নাম্বার? আল্লাহ তাআলা বলছেন ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম। আমার খাস বান্দাদের 5 নাম্বার একটা বৈশিষ্ট্য হলো এই বান্দারা নেক আমল করবে, আর এই নেক আমল কবুল হওয়ার জন্য দোয়া করবে কার কাছে? আওয়াজ দেয়া বলেন কার কাছে? সর্বদাই জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করবে কার কাছে? আজকে থেকে আমরা জাহান্নাম থেকে বাঁচার দোয়া করব তো ইনশাআল্লাহ। 6 নাম্বার একটা গুনার কথা আল্লাহ তাআলা জানালেন, والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। الله أكبر قال। আল্লাহ তাআলা বলে, ও উম্মতে মুহাম্মদের দল, আমার খাস বান্দাদের 6 নাম্বার একটা বৈশিষ্ট্য, ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিক। আমার খাস বান্দারা যখন খরচ করবে, খরচটা মধ্যম পন্থায় রাখবে, বেশিও করবে না আবার কমও করবে না। বেশি যদি করে ফেলে, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, খরচ যদি বেশি হয়ে যায় তাহলে শয়তানের সহচর। আবার যদি খরচটা একদম কম করে, নবী আমার জানা দেয় সম্পদ থাকার পরেও যদি খরচ একদম কম করে, ওই মানুষটা বখিল। লা দুখুলুল জান্নাতা বখিল, বখিলের জন্য জান্নাত নাই, কৃপণের জন্য জান্নাত নাই। কৃপণ মানুষ আপনারা বোঝেন তো নাকি? কিপটা মানুষ বুঝেন তো? কিপটা মানুষের জন্য জান্নাত নাই, এই কৃপণের জন্য কেন জান্নাত নাই? আমাদের সমাজ দেখবেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, কিন্তু জীবনে বড় একটা মাছ কিনে খায় না, আছে না নাই? জুতা একটা পরতে পরতে পাতলা কাগজের মতো হয়ে গেছে, এরপরও জুতা পাল্টায় না, আছে না নাই? বলেন। এমন কিপটার জন্য জান্নাত নাই। 50 টাকা খরচ করতে গিয়ে মিনিমাম 50 বার চিন্তা করে, আছে না নাই? বলেন। এমন কিপটার জন্য জান্নাত নাই। লা দুখুলুল জান্নাতা বখিল। কেন জান্নাত নাই? মনে করেন আমি এমন কিপটা, আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে, ও মুর্শিদ কারীম আজাদি, এই যে জান্নাত হইল নিয়ামতের জায়গা, ভোগ বিলাসের জায়গা, আনন্দ করার জায়গা, চিল করার জায়গা। আল্লাহ আমাকে দিয়েছে জান্নাত। ও মুর্শিদ, এই যে তোমার জন্য জান্নাত, এই জান্নাতের স্বর্ণের চেয়ারে তুমি বসবা, স্বর্ণের বিছানায় তুমি শুইবা, যা আছে সব কিছু স্বর্ণের মণিমুক্তা জহরত। এখন আমি যেই মানুষ কিপটা, দুনিয়ার মধ্যে 50 টাকা খরচ করতে গিয়ে মিনিমাম 50 বার চিন্তা করতাম। আমি যেই মানুষটা জুতা পরতে পরতে আমার জুতা পাতলা কাগজের মতো হয়ে গেছে, এরপরেও জুতা পাল্টাই নাই। আমার মতো কৃপণ আল্লাহর কাছে কি বলবে? আল্লাহ সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ। আল্লাহ স্বর্ণের চেয়ার দিয়েছেন, নষ্ট হয়ে যাবো, থিয়া দেন, ঠিক না বা ঠিক বলে? আল্লাহ সর্বনাশটা হয়ে গেছে, আপনি আমার স্বর্ণের বিছানা দিচ্ছেন, এটা তো নষ্ট হয়ে যাবে, রাইখা দেন, আমার একটা কাঠের চেয়ার টিয়ার দেন, কাঠের বিছানা দেন, ঠিক না বা ঠিক বলে? এই জন্য কৃপণের জন্য জান্নাত নাই। আল্লাহ বলেন ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু। আমার খাস বান্দাদের বৈশিষ্ট্য হলো খরচটা যখন করবে, খরচটা মধ্যম পন্থায় রাখবে। আজকে থেকে আমরা কে কে খরচটা মধ্যম পন্থায় রাখবো বলেন?
কে কে মধ্যম পন্থায় রাখবো বলেন? নবী আমার জানায় দাও উম্মতে মুহাম্মদের দল, ও বান্দা খরচ যখন করবা খরচটা মধ্যম পন্থায় রাখো। আমি পয়গম্বর গ্যারান্টি দিয়ে দিলাম আল্লাহ তাআলা তোমাদেরকে কোনোদিন দারিদ্রতার সম্মুখীন করবেন না। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এখানে আমরা যারা আছি আজকে থেকে আমরা গরিব হতে চাই, কে কে একটু হাত তুলে দেখান, লিল্লাহি থাকবে। আল্লাহ এদেরকে ভিক্ষা করে খাওয়াবে, আমিন কোন আল্লাহ এদেরকে ভিক্ষা করে খাওয়ায়। বারবার বলতেছে আপনারা ওয়াজ তো মনোযোগ দিয়ে শুনেন, দেখছেন মনোযোগটা গরিব হবার চাইতেছে। দোয়া করে দিছি, সমস্যা নাই, অতি শীঘ্রই থালি হাতে নিবেন। নাউজুবিল্লাহ কোন নবী বলতেছেন যদি দারিদ্র গরিব হতে না চাও তাহলে খরচের বেলায় মধ্যম পন্থা রাখো। সুবহানাল্লাহ কোন আজকে থেকে আমরা মধ্যম পন্থায় রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে কোনোদিন গরিব বানাবেন না। সুবহানাল্লাহ কোন রাখবো তো মধ্যম পন্থা। 7 নম্বর একটা গুনার কথা আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা আল্লাহ তাআলা জানা দিচ্ছেন আমার খাস বান্দাদের আরেকটা বৈশিষ্ট্য। কেমন বৈশিষ্ট্য? লা ইয়াদউনা মা আল্লাহ, ওই বান্দারা আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, আমি আল্লাহর সঙ্গে কাউকে যুক্ত করবে না। যতটুকু ইবাদত করবে কাকে দেখানোর জন্য করবে, নামাজ পড়বে কাকে দেখানোর জন্য। আমরা দেখবেন মাঝে মধ্যে আল্লাহর সঙ্গে শরীক করে ফেলি, নিজেরাও বুঝতে পারি না। নবী আমার জানাদা উম্মতে মুহাম্মদের দল, এখন স্লোগান দেন, আগে মাইক থামাইছি দেন। সবাই মা খাবা কর, আমার দিকে মনোযোগ দিন এবার। নবী আমার জানায় দাও উম্মতে মুহাম্মদের দল, সাবধান, মানুষকে দেখানোর জন্য ইবাদত করবা না, লোক দেখানো ইবাদত করবা না। কারণ লোক দেখানো ইবাদত আল্লাহর সঙ্গে শরীক করার নামান্তর। বলেন নাউজুবিল্লাহ। আমরা মাঝে মধ্যে আল্লাহর সঙ্গে শরীক করে ফেলি। সন্তান বাবাকে বলে, ও বাবা 1 মাসের মধ্যে মোটরসাইকেল কিনে দিবেন বাবা। বাবা বলে, ও সন্তান শর্ত আছে, 1 মাসের মধ্যে তুমি ভালো হয়ে যাও, গাঁজা খাওয়া ছাইড়া দাও, অসৎ সঙ্গ ছেড়ে দাও, নামাজি হয়ে যাও, তোমাকে আমি 1 মাসের মধ্যে মোটরসাইকেল কিনে দিব। এবার সন্তান বাবার সামনে ভালো হওয়ার জন্য কি চিন্তা করে, এখন আর গাঁজা খায় না, এখন রাস্তা দিয়ে ললিপপ চুষতে চুষতে যায়, এখন মসজিদে মুয়াজ্জিনের আগে ঢুকে যায়। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, ও উম্মতে মুহাম্মদের দল, আমলনামা খুলে দেখাও। ওই আমলনামার মধ্যে কোনো নেক আমল নাই। বান্দা বলবে, আল্লাহ এসে দেখে নেক মাস নামাজ রোজা দেখা যাইতেছে। আল্লাহ বলবে, না রে, ওই নামাজ রোজা আমাকে দেখানোর জন্য হয় নাই, তোর বাপকে দেখানোর জন্য, R15 পাওয়ার জন্য। বলেন না নাউজুবিল্লাহ। দেখবেন সমাজের মধ্যে অনেক মানুষ এমন আছে 5 বছর পর পর সিজনালি নামাজি বের হয়। ঠিক না বা ঠিক বলেন? 3 মাস আগে থেকে শুরু করে 5 বছর পর পর, বুঝছেন? মাঝে মধ্যে দেখবেন এশারের নামাজ একবারের জায়গায় 2 বার পড়ে। ঠিক না বা ঠিক? আমি নিজে দেখছি। কুট মসজিদের নামাজ 7টায়, গুরুস্থান মসজিদের নামাজ 7:15টায়, দোয়া মসজিদের নামাজ পড়ছে এশার। আমি নিজে দেখছি। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন বলবে, উম্মতে মুহাম্মদের দল, আমলনামা খুলে দেখা, ওই আমলনামার মধ্যে কোনো নেক আমল নাই। বান্দা বলবে, আল্লাহ এই দেখেন 2025 সালের নভেম্বর, ডিসেম্বর, 26 সালের জানুয়ারি, ফেব্রুয়ারির 12 তারিখ আর আগ পর্যন্ত কত কত নামাজ রোজা ডাবল ডাবল। আল্লাহ বলবে, না না, ওই নামাজ রোজা ইবাদত আমাকে দেখানোর জন্য হয় নাই, পাবলিককে খুশি করার জন্য। ঠিক না বা ঠিক বলে? এজন্য যাদেরকে খুশি করার জন্য নামাজ রোজা ইবাদত বন্দেগী হয়েছে তাদের কাছে বিনিময় চাও। আল্লাহ বলেন, লা দুউনা মা আল্লাহ ইলাহান আখার,
আমার খাস বান্দারা, আমি আল্লাহর সঙ্গে কোনোভাবেই কোনো অবস্থাতে কাউকে যুক্ত করবে না, শরীক করবে না। ওয়ালা ইয়াকতুলুনান নাফস, অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না। ওয়ালা ইয়াজনুন, জিনার মধ্যে লিপ্ত হবে না, ব্যভিচারের মধ্যে লিপ্ত হবে না। যদি লিপ্ত হয়ে যায়, ওমাইয়া ফাআল যালিকা ইয়ালকা সামা ইউদআফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামা ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা, এদেরকে কিয়ামতের ময়দানে এমন একটা জাহান্নামে নিক্ষেপ করা হবে, যে জাহান্নামের এরা চিরস্থায়ী জ্বলবে পড়বে। বলেন নাউযুবিল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা আমিলা আমালান সলিহা, আল্লাহ বলে ও বান্দা, উম্মতে মুহাম্মদের দল, তবে বান্দা যদি আমি আল্লাহর সঙ্গে শরীক করে ফেলো, এমন গুনাহ করে ফেলছো রে বান্দা, তোমার গুনাহ রাখার জায়গা জমিনের মধ্যে নাই, এমন গুনাহ করে ফেলছো যে বান্দা সাগরের ফেনা পরিমাণ গুনাহ হয়ে গেছে। 1000টা মার্ডার করে ফেলছো, হাজার হাজার বার জিনার মধ্যে লিপ্ত হয়ে গেছো। এরপরেও টেনশন নাই, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, কেন টেনশন নাই? মান তাবা ওয়া আমানা আমিলা আমালান সলিহা, আমি আল্লাহ তাআলার কাছে যদি খাস দিলে তওবা করো সে বান্দা, চোখের পানি ছাইরা দেও, অনুতপ্ত হইয়া লজ্জায় হইয়া আল্লাহর কাছে বল, আমি আল্লাহ তোর সব গুনাহগুলো মাফ করে দিই। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ শুধু মাফ করি এমনটাই নয়, আমি আল্লাহ কেমন দয়ালু, আল্লাহ কেমন মেহেরবান আল্লাহ। ওই যে পিছনে তোমার গুনাহ, তুমি মদ খাইছো, জুয়া খেলায় গেছো, ব্যভিচার করছো, 1000টা অপরাধ করছো রে বান্দা, সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ তাআলা নেক আমলে পরিবর্তন করে দেই। চিল্লায় পড়েন না সুবহানাল্লাহ। এই জন্য তওবা করার দরকার আছে না নাই? কার কার তওবা করার দরকার আছে একটু হাত তুলে দেখেন। লিল্লাহি তাকবীর। আর রব্বুল আলামিন আমাদের সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। বিশেষ করে যেই সন্তানদের মা বাবা নাই, এই সন্তানদেরকে বলবো, সন্তান, মা বাবা যতদিন দুনিয়ার মধ্যে জীবিত ছিল, মা বাবা তোমার এই লালন পালন করতে গিয়া কোনোদিন আরাম আয়াস করে নাই, কোনোদিন বিশ্রাম নেয় নাই, ঠিক না বা ঠিক বলে? বাবা কোনোদিন ভালো একটা চিকিৎসা করে নাই তোমারে পড়াইতে গিয়া। বাবা সারাটা জীবন তোমার কামলা ছিল, বাবা সারা জীবন তোমারে সুখে রাখার জন্য নিজের সুখের কথা চিন্তা করে নাই। মা তোমার সুখে রাখতে গিয়া কোনোদিন নিজের সুখের কথা চিন্তা করে নাই। অনেক সময় টাকা পয়সা ইনকাম করতে গিয়া বাবা ঠিক মতো নামাজ পড়তে পারে নাই। আজকে বাবাটা 10 বছর যাবত মারা গেছে, মা 5 বছর যাবত মারা গেছে। ওই বাবা, যেই বাবা দুনিয়ার মধ্যে শান্তি পায় নাই, কষ্ট করে গেছে, পরিশ্রম করে গেছে, আজকে কবরে গিয়াও আমার জন্য, আমার মতো কুলাঙ্গার সন্তানের জন্য বাবার কবরে শান্তি নাই, ঠিক না বা ঠিক বলে? আমি দুনিয়ার মধ্যে গুনাহ করে বেড়াই, আমি দুনিয়ার মধ্যে বাহাদুরি করে বেড়াই, আমি দুনিয়ার মধ্যে যা ইচ্ছা করে বেড়াই, আমার এই উশৃঙ্খলার জীবনের জন্য আমার মা বাবার কবরে শান্তি নাই। এই চিন্তা করে হলেও সন্তান আজকে থেকে গুনাহ বাদ দেওয়ার দরকার আছে না নাই? যে আমার মা বাবা যেন আমার জন্য কোনো প্রশ্নের সম্মুখীন না হয়, ঠিক না বা ঠিক বলে? কত সন্তান এমন আছে 10 বছর যাবত বাবা মারা গেছে, বাবা যখন দুনিয়ার মধ্যে জীবিত ছিল, বাবারে টাকা পয়সার অভাব, এই অভাবের জন্য একটা ভালো চিকিৎসা করাইতে পারে নাই, ঠিক না বা ঠিক বলে? মা যখন দুনিয়ার মধ্যে ছিল, মারে ভালো একটা চিকিৎসা করাতে পারে নাই। মার হাঁটুর মধ্যে ব্যথা, কোমরের মধ্যে ব্যথা, মা সন্তানকে মুখ ফুটে বলতে পারে নাই, ও সন্তান আমার ভালো একটা চিকিৎসা করা দরকার, এই কথাটা বলে নাই। কেন বলে নাই? কারণ মা জানে আমার সন্তানের কাছে এখন টাকা নাই, অভাব। এই অভাব করে করে মার কোনোদিন চিকিৎসা হয় না। আজকে মা 5টা বছর যাবত মারা গেছি, বাবা 10টা বছর যাবত মারা গেছে। আজকে লক্ষ লক্ষ টাকার মালিক, শখ করে আজকে বাবাকে 1 জোড়া আজাদ জুতা কিনে দিল, এই মানুষটা আজকে নাই।